ঠিক আছে فأين تذهبون إن هو إلا ذكر للعالمين فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. وقال تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى في القرآن المجيد: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. قال النبي صلى الله عليه وسلم في حديث المبارك: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم: الصدق ينجي والكذب يهلك، أو كما قال عليه الصلاة والتسليم. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? হ্যাঁ, আওয়াজ দেবেন, আমাকে কষ্ট হয় না। আমিরুন নিসা মহিলা মাদ্রাসা সঙ্গে খাদিমুল ইসলাম মাদ্রাসা পুরুষ ও মহিলা উভয় শাখার যৌথ উদ্যোগে, জায়গাটার নাম কোটালীপাড়া পশ্চিম উনশিয়া, কর্তৃক আয়োজিত এ তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত বিজ্ঞাপিত এলাকার সুপরিচিত জনাব সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি, দিনের হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে আমার পর্দা নশিনা মা ও ভগ্নীগণ, সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রেণী মোতাবিক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সেই মহান রবের শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব, যিনি রব,
তিনি সব, তিনি পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা, তিনি আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি কাহ্হার, তিনি জব্বার। তিনি মারেন, তিনিই বাঁচান, তিনি মুসিবত দেন, তিনিই উদ্ধার করেন, তিনি রোগ দেন, তিনিই শেফা দেন। তিনি চাইলে ক্ষমতায় বসাইতেও পারেন, আবার লাথি মেরে নামাতেও পারেন। সেই মহান স্রষ্টার শাহী দরবারে আমরা হাজারো কোটি হামদ ও সুজুদ তিনার শেখানো ভাষায় কোরআনী বলিতে উচ্চ আওয়াজে ইমানি হালতে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়না ফখরে মওজুদাত রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে মহামানব এই পৃথিবীতে আলোর মশাল নিয়ে এসেছিলেন পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য, যিনার অনুকরণ অনুসরণ জান্নাতের কারণ, যাকে মোহাব্বত না করলে আল্লাহ খুশি হবেন না, যিনাকে জীবনের চাইতেও বেশি মোহাব্বত না করলে আল্লাহর পরিপূর্ণ ইত্তেবা করা হবে না, সেই মহানবী মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, কথা শোনার মতো মানসিকতা আপনাদের আছে? জি। আপনারা কম বেশি সবাই অবগত হলেন, কিছুক্ষণ আগেই একটা এলান করা হলো যে আমি ভারতীয় একজন মেহমান। ভারত খুব বেশি দূর না, আপনার বাড়ির পাশেই। একটি হাদিস এসছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনিও মুমিন, আমিও মুমিন। যে আল্লাহ আপনার রব, সেই আল্লাহই আমার রব। যে নবী আপনার নবী, সেই নবী আমার নবী। যে কালিমা পড়ে আপনি মুসলমান, সেই কালিমা পড়েই আমি মুসলমান। দুনিয়ার একটা সাধারণ কাঁটাতারের বেড়া আমাদের বন্ধুত্বকে খতম করতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, যে জায়গাতেই আমাকে বেঁধে রাখা হোক না কেন, আমি মুসলিম, আপনিও মুসলিম, আপনি আমার ভাই। এই বন্ধন পৃথিবীর কোন শক্তি বিগত দিনে ছিন্ন করতে পারেনি, আজকে পারছে না, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। তো আজকে আমি সুদূর ভারত থেকে আপনার কাছে অনেক কষ্ট ক্লেশ নিয়ে আপনাদের সামনে এসেছি। উদ্দেশ্য একটাই, দিনই কিছু কথাবার্তা আমরা মুযাকারার মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য নই, এটা হচ্ছে শেখা ও শেখানোর মজলিস। যেটুকু ইলম আমি শিখেছি, সেইটুকু ইলম আপনাকে শেখানোর চেষ্টা করছি। দুনিয়ার জিন্দেগি থেকে আমাদেরকে একদিন না একদিন যাইতে হবেই। বাঁচার মতো কোনো বুদ্ধি আমাদের নাই। যে পৃথিবীর মানুষ হাঁটতে হাঁটতে বাইক বানায়, তাতেও মন ভরে না, 4 চাকা বানায়, অতও মন খুশি হয়নি, ট্রেন বানিয়েছে, এতেও ভালো লাগেনি, এখন কি প্লেন বানিয়েছে, তার থেকেও বেশি আর কি আছে, রকেট আছে, স্পিড। তো এই মানুষগুলো উন্নতি করতে 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 আজকে আকাশ পর্যন্ত পৌঁছেছে। আজ থেকে যদি 20, 30, 50 বছর আগে একজন মানুষকে আপনি বলতেন আপনাকে 6 ঘন্টার মধ্যে সৌদি আরব নিয়ে যাব, ওই লোকটা কি বিশ্বাস করতেন? জোরে বলেন। করতেন না। কেন? তার ব্রেনে এটা ছিল যে আমি যদি সৌদিতে যাই, আমাকে জলজাহাজে যেতে হবে, পানি পথে যেতে হবে, যেতে আসতে অনেক সময়, আর এ বলে 6 ঘন্টার মধ্যে পৌঁছাবো, এটা সম্ভব নয়। তখন বিশ্বাস করতো না। আজকে বিশ্বাস করবে না? করবে না। আজকে বিশ্বাস করে। কেন? তার মাথায় আর জলজাহাজ নেই, বরং এখন এরোপ্লেন এসেছে। যে না, এটা এরোপ্লেনে চাপলে আমি 6 থেকে 7 ঘন্টার মধ্যে জেদ্দাতে ল্যান্ড করতে পারি। যদি আরো 10 বছর পরে আপনাকে কেউ বলে আমি মাত্র আপনাকে 1 ঘন্টায় পৌঁছে দেব,
সম্ভব না? সেটাও সম্ভব। এটা হচ্ছে দুনিয়া, দুনিয়ার সিস্টেম এটা। তো দুনিয়াতে মানুষ এত কিছু বানাইলো, মানুষ কি এইরকম ফিকির কখনো করে নাই যে এমন একটা মেডিসিন তৈরি করি, রিসার্চ করে গবেষণা করে, যে ঔষধটা মানুষ সেবন করলে আর কখনো মরবে না? কথা কি বুঝে আসে? চেষ্টা হয়নি তা নয়, চেষ্টা হয়েছে, চেষ্টা হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু মানুষ কখনো এরকম ঔষধ কখনো বানাতে পারবে? সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ। দুনিয়ার মানুষ, তোমার জ্ঞান তো খুবই ক্ষুদ্রতম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর অধিকারী। ও দুনিয়ার মানুষ, মৃত্যুকে ভয় পেয়ে যদি এমন কোন কঠিন আবরণকে তৈরি করো, এমন কোন ঘরকে তৈরি করে নাও যে ঘরে কোনো আওয়াজ যাবে না, কোনো কীট পতঙ্গ ঢুকতে পারবে না, এমনকি বাতাসও না, এরকম ঘরেও যদি তুমি লুকায়ে থাকো, মৃত্যুর সময় যখন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে সেখানেই পাঠিয়ে দেব। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এরকম একটি ঘর আপনি তৈরি করলেন যে ঘরে আলো যাবে না, বাতাস যাবে না, কীট পতঙ্গ ঢুকবে না, দুনিয়ার কোনো সাউন্ড আপনার কান পর্যন্ত যাবে না। এরকম কোন ঘর যদি আপনি বানিয়ে নেন, আজরাইল সেখানেই হানা দেবে, মৃত্যু আপনার আসবেই। তো দুনিয়ার এই জিন্দেগিতে মৃত্যু থেকে আমরা কেউ বেঁচে নাই। মৃত্যু তো চিরন্তর একটি সত্য বিষয়, আমার সামনে আসবেই, এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। কেউ 2 দিন আগে গেছে, পানি দাও, ঝাল লেগেছে। একটি চিরন্তর বিষয়, কেউ 2 দিন আগে গেছে, কেউ 2 দিন পরে যাবে, কিন্তু যেতে আপনাকে হবেই, বাঁচতে পারবেন না। এবার যাওয়ার জন্য প্রস্তুতি কি নেবেন, সেই প্রস্তুতির কথাই আজকে আমি আপনাকে শোনাব। যেতে তো হবেই, প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? যদি আপনি প্রস্তুতি না নেন, এখান থেকে পুঁজিটাকে সংগ্রহ করে না নিয়ে যান, দেখা যাবে আপনার দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়েছে, আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়ে গেছে। এই দুনিয়া হচ্ছে আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা। এখানে আল্লাহ আপনাকে এমনি এমনি পাঠায়নি, আল্লাহ আপনাকে নির্দিষ্ট কিছু ডিউটি এবং দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই ডিউটি বা দায়িত্ব যদি আপনি পালন করে না যান, আপনার এই জিন্দেগির কোনো অর্থই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলাম আমার ইবাদতের জন্য, জবান দিয়েছি বলার জন্য। সে তার মাতৃভাষায় কথা বলবে, এক এক জায়গার এক এক রকম জবান। কেউ বাংলায় বলে, কেউ উর্দু বলে, কেউ হিন্দি বলে, কেউ ইংরেজি বলে। মায়ের কোল থেকে যে ভাষা শিখে এসছে সেই ভাষায় কথা বলবে। দুনিয়াতে যে যাই কিছু বলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সেই ব্যক্তি উত্তম, সবচাইতে তার আওয়াজ পছন্দনীয়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মানুষকে ব্যবসার দিকে ডাকিও না, দুনিয়ার দিকে ডাকিও না, দুনিয়ার তারাক্কির দিকে ডাকিও না, সেটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। বহু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছিলাম, আমার না শুকরি করেছে, শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে থাকতেই তার রুজির দরজায় তালা লাগিয়ে দিয়েছি।
কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ তাকে দিয়ে দিয়েছি, নারাজ হয়ে গজব হিসাবে ডাক্তারের কাছে গেছে, শরীরটাকে চেক করে দেখেছে, শরীরের কোনো কিছুই ঠিক নাই। ডাক্তার নির্দেশ দিল আপনি আর কোনো কিছুই খাইতে পারবেন না, রাত্রিবেলায় শুধুমাত্র 2টা শুকনা রুটি। নাই? কোটি কোটি টাকার মালিক আল্লাহ নারাজ হয়েছেন কেন? আল্লাহকে ডাকে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, দিন নিয়ে চলে নাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দিয়েছে আপনার অবস্থা তো ভালো না, ভাত খাইতে পারবেন না, গোস্ত খাইতে পারবেন না, মাছ খাইতে পারবেন না, ডিম খাইতে পারবেন না, তাহলে খাবো কি? রাত্রিবেলায় প্রত্যেক দিন খালি শুকনা 2টা রুটি। আহারে, কোটি কোটি টাকার মালিক, কিনে খাওয়ার মতো টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ দরজা বন্ধ করেছেন, খাওয়ার বুদ্ধিও নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এগুলো সব কিছু ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। বান্দারে লক্ষ্য করে দেখো, আজকে যে জমিনটার মালিক তুমি দাবি করো, দলিলটাকে খুলে দেখছো, তাতে তোমার নাম লেখা, কত শতাংশ জায়গা আছে সেটাও লেখা। ওরে বান্দা, আজ থেকে 20 বছর পিছিয়ে যাও, দেখো জায়গা ওটাই, জমিন ওটাই, কিন্তু সেই দলিলে তোমার নাম নাই। আছে? তোমার নাম নাই, তোমার বাবার নাম। আরো 20 বছর পিছায় যাও, দেখো জায়গা সেটাই, জমিনও সেটাই, কিন্তু সেখানে তোমার বাবার নাম নেই, তোমার দাদার নাম। যতবার পিছাইবা শুধু মালিকগুলো চেঞ্জ হবে, পরিবর্তন হবে, জায়গার কোনো পরিবর্তন হইবে না। মুসলমান, কাজেই দুনিয়ার দিকে দাওয়াত দিও না, সেটা ক্ষণস্থায়ী। দুনিয়ার বুকে বহু মানুষ আসলো, বহু মানুষ গেল। আমি আল্লাহর কাছে সব চাইতে সেই ব্যক্তি উত্তম যে দাআ ইলাল্লাহ, মানুষকে সদা সর্বদা দাওয়াত দেয় আমার আল্লাহ পাকের দিকে। বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন কার দিকে? জোরে বলেন। এই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই, যে মানুষকে দাওয়াত দেয় কেবল মাত্র আল্লাহর দিকে। আল্লাহর দিকে দাওয়াত কিভাবে দেবেন? আপনি চায়ের দোকানে বসে আছেন, দাওয়াত, ভাই নামাজ কি পড়েছেন? না, পড়া হয়নি। এইটা তো ভুল কথা, এইটা তো অন্যায় কথা, আপনার তো বয়স হয়েছে, আপনি নামাজ পড়েননি কেন? বলছি এটা দাওয়াত। নামাজের দাওয়াত দিচ্ছেন, রোজার দাওয়াত দিচ্ছেন, যাকাতের দাওয়াত দিচ্ছেন, হজের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি সদা সর্বদা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে দাওয়াতের মাধ্যমে, এই ব্যক্তির চাইতে ভালো কথা দুনিয়াতে আর কারো হইতে পারে না। দুনিয়াতে আপনি যা কিছু বলেন, যা খুশি বলেন, কিন্তু যদি আল্লাহর দিকে আহ্বান না হয়, এই কথার দাম আল্লাহর কাছে 4 পয়সাও নাই, যেহেতু আপনার দাওয়াত দুনিয়ার জন্য, আল্লাহর জন্য না। 2 নম্বর পয়েন্টে কি বলা হলো? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। দুনিয়াতে আমি আল্লাহর দিকে আহ্বান করার সঙ্গে সঙ্গে তোমার একটা আইডেন্টিফাই করার প্রয়োজন আছে, আমি কে আমি। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যখন দুনিয়ার লোক তোমাকে জিগাইবে কে তুমি, কি তোমার পরিচয়, ভালো ভালো কথা বলছো, নামাজের কথা বলছো, রোজার কথা বলছো, যাকাতের কথা বলছো, কে তুমি? বলছো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি মানুষকে বলে দাও আমি তোমাদের মতোই একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের মতোই একজন মুসলমান। মুসলমান যদি মুসলমানের মতো থাকতে পারে, পৃথিবীর কোন শক্তি তার দিকে আঙ্গুল তোলার সাহস পাইবে না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলিম নির্যাতিত, মুসলিম নিপীড়িত, তারাই আজকে গৃহহারা, তারাই আজকে সবচাইতে বেশি মুসলিমের শিকার। ভাই, এর একটাই কারণ, সত্যি সত্যি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে কোরআন আমাদের কাছে নাই, কোরআনী চর্চা আমাদের কাছে নাই। সাহাবাই কেরামরা কোরআনকে রাহবার বানিয়েছেন, সাহাবাই কেরামরা কোরআনকে রাহবার বানিয়েছেন। আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। কেমন? সাধারণ থেকে সাধারণ মানুষ ছিলেন সাহাবাই কেরাম, সাধারণ থেকে সাধারণ মানুষ, কিন্তু কোরআনকে রাহবার বানিয়েছেন। কোরআন তাদের ইজ্জতকে বুলন্দ করে বড় বড় রাষ্ট্রের গভর্নর বানিয়ে দিয়েছে।
কেউ সেনাপতি হয়েছেন, কেউ রাষ্ট্রপতি হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন। কেন? কোরআনকে বোঝার কারণে। আজকে সেই পবিত্র কালামে ইলাহি দুঃখ লাগে, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আমার মুসলমান জাতি হিসাবে এটা বলতে লজ্জা লাগছে, তারপরও বলি 99% মুসলিমকে আপনি ফলো করে দেখবেন, দেখে দেখে কোরআন পড়তেও, সার্বিকভাবে দেখে কোরআন পড়ার মতো ক্ষমতাও নাই। যে জাতি তার ধর্মগ্রন্থ, তার গাইড বুক, যে বুক তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই কিতাবখানা যদি দেখে পড়ার ক্ষমতা না থাকে, এটা ভেবে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে জালিম বাদশাকে বসিয়ে দেবেন। লক্ষ্য করে দেখেন তো, আজকে আমাদের সামনে দুনিয়াতে যারা কোরআনকে রাহবার বানিয়েছে, কোরআনকে ইজ্জত দিয়েছে, কোরআনকে সম্মান দিয়েছে, আর কোরআন মোতাবেকই জীবন যাপন করেছে, তারা কখনো পৃথিবীর শক্তির কাছে হার মানেনি। তার জ্বলন্ত উদাহরণ আছে আফগানিস্তান। কথা কি ভুল বললাম? আফগানিস্তান আমার মনে আছে, আমি ইতিহাস পড়েছি। আফগানিস্তান যখন প্রথম মার খায়, কারা মেরেছিল? সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া। আফগানিস্তানকে তারা প্রথম মেরেছে 1989 সালে সর্বপ্রথম যুদ্ধ হয়। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন মেরেছিল কাকে? আফগানিস্তানকে। তাদের দোষ কি? এগুলো বুঝতে হবে। তাদের দোষ কি? তারা পাক্কা নামাজি, তারা কোরআন পড়নেওয়ালা, তারা পর্দা নাশিনা, তারা শিরক বিদআত থেকে মুক্ত, তারা বাতিল থেকে সবসময় পিছিয়ে থাকে। তারা এটা বলে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহর গোলাম। এই তাম পৃথিবীতে সব কিছু যখন আল্লাহর, আইন চলবে কার? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কারোর আইন চালাতে আমরা এই পাক আফগানিস্তানের বুকে দেব না। এটা হচ্ছে বিরোধ। 20 বছর আমেরিকা মেরেছে, 9 থেকে 10 বছর রাশিয়া মেরেছে। কিন্তু এত মার খাওয়ার পরেও আফগানের মুজাহিদরা না কোরআন ছেড়েছে, না হাদিস ছেড়েছে, না আল্লাহকে ভুলেছে, না মসজিদ ছেড়েছে, না কোনো কিছু ছেড়েছে। তাদের এই ইমানি আওয়াজের কাছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাশিয়াকেও বিদায় করেছেন, আমেরিকাকেও বিদায় করে দিয়েছে। এ হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে খাঁটি মুসলমান। সম্মানিত হাজিরিন, আজকে যে গজবগুলো আমাদের প্রতি আসে, আমরা খালি মনে মনে ভাবি আমাদের প্রতি কেন এত মুসিবত। এটা একবারও ভাবি না এই মুসিবতগুলো আমার কারণেই এসেছে, অন্য কারো কারণে নয়, আমার কারণে এসেছে এই মুসিবতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি বললেন? সব চাইতে উত্তম কথা সেই ব্যক্তির যে দাওয়াত দেবে আল্লাহর দিকে, আহ্বান করবে আল্লাহর দিকে। এই আল্লাহকে আহ্বান করতে গিয়ে কয়টা জিনিস প্রয়োজন ভালো করে বুঝবেন। আল্লাহ আবার সতর্ক করছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে এমন কিছু মানুষ ও জিনকে তৈরি করেছি, তারা বড়ই নাফরমান। আমি আল্লাহর খাই, আমি আল্লাহর পরে, আমি আল্লাহর সবকিছু নিয়ামতকে ভোগ করার পর আবার ঘুরিয়ে আমি আল্লাহর সঙ্গে তারা নাফরমানি করে না? আমি আল্লাহর রিজিক খাই, আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতকে সে ভোগ করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু মানুষ এবং জিনকে তৈরি করেছি যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, সরাসরি জাহান্নামে দেওয়া হবে। অপরাধ কি? আল্লাহ বলছেন জাহান্নাম এমনি এমনি দেব না, নিঃসন্দেহে তাদের অপরাধ আছে। অপরাধগুলো কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম নিজ কুদরতে। বান্দা যদি তুমি একবার নিজের দিকে তাকায় দেখো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলতে পারবা না। যখন তুমি দুনিয়াতে সর্বপ্রথম ভূমিষ্ঠ হও, জবানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছি, কথা বলতে পারেননি, কথা বলা সম্ভব না। বান্দারে, আমি আল্লাহকে তোমায় দুনিয়ার কোন জিনিস ভুলাইয়া দিল?
10 মাস 10টা দিন নিজ কুদরতে তোমার মায়ের পেটে তোমাকে আস্তে আস্তে বড় বানাইলাম। দুনিয়ার বুকে যখন আসলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা ব্যথায় আস্তে করে তোমাকে জমিনের বুকে নিয়ে আসলাম। ওয়্যারলেস নেটওয়ার্ক দিয়ে দিলাম। দুনিয়ার বুকে এখন আসো নাই, তোমার খাবারকে মওজুদ করে দিলাম আমি আল্লাহ তাআলা। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে মায়ের বুকের দুগ্ধ পান করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করে দিলাম তোমার জন্য। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, যেদিন একটা ছোট্ট শিশু বাচ্চা দুগ্ধ কেমন করে খাইতে হয় জানতো নি? কখনো না। আল্লাহ বলছেন আমি খালি তাকে এই বুদ্ধিটুকু দিয়েছি। মা যখন তোমার মাথাটাকে ধরে তার স্তনের গোঠার মধ্যে মুখটা লাগাই দেবে, কেমন করে টানতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে তাকে শিখাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা, সেদিন যদি তোমার জবানটাকে বন্ধ করে যেতাম, এই গলাটাকে আঁটিয়ে দিতাম, দুনিয়ার কোন রিজিক তুমি গিলতে পারতে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে বড় করলাম, হাড্ডিগুলোকে শক্ত করলাম, আস্তে আস্তে বুদ্ধি দেওয়া শুরু করলাম। যখন 6 থেকে 7 মাসের বাচ্চা হয়ে গেলে এবার তুমি উঠতে শুরু করেছো। কখনো বা দেওয়াল ধরে দাঁড়াও, কখনো তুমি বাঁশ ধরে দাঁড়িয়ে যাও, কখনো বা চেয়ার ধরে দাঁড়িয়ে যাও, কখনো মায়ের আঙ্গুল চেপে ধরো, কখনো বাবার আঙ্গুল চেপে ধরো। আস্তে আস্তে আমি আল্লাহ হাঁটতে শিখাইলাম। এমন কুদরতি ইলাহি তোমার উপর দিলাম। মা তোমার দুনিয়ার কাজে ব্যস্ত, ঘরে বাচ্চাকে শুইয়ে দিয়েছে, বাইরে প্রচুর আওয়াজ হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, তোমার মায়ের কানে তোমার কান্নার আওয়াজটুকু পৌঁছে দিতাম। তোমার কান্নার আওয়াজ যখন তোমার ক্ষুধা লেগেছে, মুখে তো বলতে পারো নাই দাদা খাবার দেন, বাবা খাবার দেন, ভাই খাবার দেন, মা খাবার দেন, জবান তোমার বন্ধ। দুঃখ লাগে তুমি কান্না করো, ক্ষুধা লাগে তুমি কান্না করো, কষ্ট পাও তুমি কান্না করো। এখন তোমার মুখে কান্না ছাড়া কোনো ভাষা নাই, আর সেই কান্নাটা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্বল বানিয়ে দিয়েছি। বাইরের মানুষ যতই চিৎকার করুক না কেন, তুমি একবার খালি কান্না করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজকে তোমার মায়ের কান পর্যন্ত পৌঁছে দিব। মা বাইরে বসে আছে, সবাই কাজ করে, বাইরে প্রচুর আওয়াজ, ঘরে বাচ্চা আছে, মা বাইরে কাজ করে ঠিকই, কিন্তু অন্তর কোথায়? জোরে বলেন, বাচ্চার কাছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এটা আল্লাহর কুদরত ছাড়া কখনো সম্ভব নয়। বাচ্চা ঘরে কান্না করছে, বাড়ির কেউ টের পায় না, কিন্তু মা টের পেয়ে যায়। বাচ্চা কান্না করলেই সঙ্গে সঙ্গে ছুটে চলে যায়। আল্লাহ বলছেন জাহান্নাম দেব, এমনি এমনি দেব না। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কুদরত দিয়ে আস্তে আস্তে বড় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, যখন তুমি আস্তে আস্তে বুঝতে শিখলা কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক, তোমার বিবেক নামক একটি জিনিসকে দান করলাম। ভালো করে লক্ষ্য করে দেখবেন, মাস্টার অফ জাজমেন্ট তোমার দিল, কলব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কোনটা ঠিক কোনটা ভুল এটা দুনিয়ার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আপনার দিল প্রথম বলবে ঠিক না ভুল। রাত্রি 12টা, কোন এক মহিলার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, রাস্তাতে দাঁড়িয়ে আছেন, খালি চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন কেউ আসে কিনা, কেউ আসে কিনা। কথা কি ভুল বলি? আচ্ছা বলুন, যদি ওই মহিলা আপনার স্ত্রী হয়, বৈধ স্ত্রী হয়, কোন দিকে তাকানোর প্রয়োজন আছে? তো প্রথম যে আপনি একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এদিক সেদিক চাহনি দিচ্ছেন, দেখছেন, আপনার দিল কিন্তু সিগন্যাল দিয়েছে দ্যাট ইজ রং, এটা ঠিক নয়, এটা ভুল। আর ভুল বলেই তোমাকে লোক দেখতে হচ্ছে। প্রত্যেকটি কাজে আপনি দেখবেন দিল প্রথম সিগন্যাল দেবে ঠিক না ভুল। এদিকে আপনারা চাষাবাদ করেন তো, উত্তর দেন, চাষাবাদ করেন তো, সবজি লাগান, সবজি, বেগুন, পটল, মূলো, সবজি লাগান। এক লোক হয়তো মনে করুন তার জমিতে বেগুন লাগিয়েছে,
তো তার বেগুন খাইতে মন গেছে, সে যদি তার নিজ জমিনে যায় বেগুন তোলার জন্য, 2টা বেগুন উঠিয়ে নিয়ে বাড়ি আসবে, মাঠের চতুর্দিকে দেখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আচ্ছা বলুন, সেই জমি যদি অন্য লোকের হয় আর যদি গাছে বেগুন থাকে, আপনার খাইতে মন চাই, এখন তো চুরি করা লাগবে। চুরি করার আগে কি আপনি ডাইরেক্ট নিয়ে আসবেন, নাকি একবার চতুর্দিকে তাকিয়ে দেখবেন? কেন তাকাবেন? জি, দিল সাক্ষী দিয়ে দিয়েছে এটা ভুল, এটা অন্যায়। আল্লাহ এই জন্যই বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দারে দুনিয়ায় তুমি যে কাজ করবা, দিল যদি সাক্ষ্য দেয় কাজটা ঠিক না, সেখান থেকে পিছিয়ে আসো। আর দিল যদি বলে দেয় কাজটা ঠিক, সেদিকে আরো অগ্রসর হয়ে যাও। কিন্তু বান্দারে, তোমার দিলকে এত বুদ্ধিমত্তি বানাইলাম, এরপরও তুমি দিলের কথা না শুনে সদা সর্বদা অন্যায় কাজের সঙ্গে জড়ায় গেলে। আর এই অন্যায় কাজগুলো জড়াবার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিয়ে দিব। দিল তো আল্লাহ দিয়েছে, সঠিক ব্যবহার করতে পারেন নাই। দিল চাইবে সবসময় আপনাকে খারাপের দিকে নিয়ে যাওয়া, কিন্তু আপনি চাইবেন সবসময় না রে, আমি দিলের কথা শুনবো না, আমি কার কথা শুনবো? আমার আল্লাহর কথা শুনবো। আল্লাহর সামনে দুনিয়ার কারোর কথা কখনো টিকবে না। আল্লাহ যেটা বলেছেন ওটাই ফাইনাল, আল্লাহ যেটা বলেছেন ওটাই ঠিক। দুনিয়ায় আমার বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ বলে দিয়েছে, সেই কথার প্রতি কোনো দ্বিমত থাকবে না। এ হচ্ছে খাঁটি মুসলমান, এ হচ্ছে খাঁটি মুসলমান। বর্তমান জামানায় দেখবেন আমার আপনার ঘরে নাস্তিক তৈরি হচ্ছে। কথা বলেন, আমি মুসলমান, আফসোস লাগে, আমি দাড়িওয়ালা মুসলমান, আমি টুপিওয়ালা মুসলমান, আমি কোরআন পড়নেওয়ালা মুসলমান, আমার স্ত্রী মুসলিম, স্বামী স্ত্রী হজ করে এসেছি, লোকে আমাকে দেখে সালাম দেয়, আমি তাহাজ্জুদ গোজারি। আফসোস রে ভাই, আমার সন্তান নাস্তিক, আমার সন্তান নাস্তিক। কেন? অনেকেই মনে মনে করে বাচ্চা জন্ম দিয়ে দিয়েছি, স্কুলে পড়ছে, মাস গেলে টাকা দিয়ে দেবো, প্রাইভেট টিউশনি করে, মাস গেলে টাকা দিয়ে দেবো। এইটা কি পিতা বলে না? আপনি পিতা হয়েছেন, সম্মানের যথাযথ, সন্তানের যথাযথ সময় নিয়ে আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে। আজকে পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার দুশমন। কথা ভালো করে শুনে রাখেন, পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার দুশমন। এই যে শিক্ষা ব্যবস্থা, তা আমার নয়, পশ্চিমাদের তৈরি করা জিনিস এগুলো। যদি আমি আপনি সতর্ক না হই, আমার সন্তান কবে নাস্তিক হয়ে যাবে আপনি টেরও পাবেন না। আমি আমার ভারতের কথা বলছি আপনাকে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমার নদিয়ার পাশের ডিস্ট্রিক্ট। এক স্কুলে আমি গেছি ইন্টারভিউ নেওয়ার জন্য। এক ম্যাডাম আমার সঙ্গে গল্প করে কথা বলে এই এডুকেশন পারপাস নিয়ে। সে তার বাচ্চাকে এক হিন্দু স্কুলে পড়ায়। আমি বললাম ম্যাডাম পড়ান, আপত্তি নেই, কিন্তু কখনো খোঁজ নিয়েছেন তো বাচ্চাকে কি কি দেওয়া হয়, কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কোন কোন শিক্ষা দেওয়া হয়? তো সেই ম্যাডাম বলে যে একটা বিষয় আমার একটু আনকমন লাগে বাচ্চার। সবই তো ঠিক আছে, তো কি? বাচ্চার বয়স 9 থেকে 10 বছর, মানে বেশ বড় ছেলে। 9 থেকে 10 বছরের ছেলে বেশ বড় হয়ে গেছে। তো আমার বাচ্চা যখন টয়লেট যায়, বাথরুমে যায়, পুরো উলঙ্গ হয়ে যায়, জামা কাপড় সব খুলে দেয়। তা আপনি কখনো জিজ্ঞাসা করেন? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। ওকে নাকি স্কুলের ম্যাডাম এটা শেখাই, বাথরুম যখন যেতে হয় তখন শরীরে কোনো পোশাক রাখা যায় না। আমি বললাম এটা গায়েব কম্পিউটার। আপনার সন্তানের ঈমান ধ্বংস এখান থেকে শুরু। আমি অবাক হয়ে যাই। বাংলাদেশ এসেছে আপনাদের কাছে, আমি অনেক খুশি। বাংলাদেশ 95% না কি বলেন, 95% মুসলিমের দেশ, মাদ্রাসার দেশ, ওলামাদের দেশ। সেই দেশে নাস্তিক হয়, এইটা আমাদের মাথায় ঢোকে না। আমরা ইন্ডিয়াতে বসে বসে ভাবি এটা কেমনে সম্ভব, যে দেশের মানুষ প্রত্যেক দিন 5 বার আজান শুনতে পায়। আজান দিয়ে যাদের ঘুম ভাঙে, গলিতে গলিতে মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ, যেখানে 24টা ঘন্টা আল্লাহর জয়ধ্বনি হয়, সেই দেশে নাস্তিক তৈরি হয়, এটা আমাদের কল্পনার বাইরে। পরে অনেক গবেষণা করে দেখি এটা আমাদের দোষ না, এটা এডুকেশন সিস্টেমের দোষ। যে লোকগুলোকে আমরা শিক্ষা দপ্তরে বসিয়েছি তাদের মিশনই হচ্ছে এটা, এদের ঈমানকে বরবাদ করে নাস্তিক বানিয়ে দাও। একটি জাতিকে ধ্বংস করতে গেলে আপনাকে বোমার দরকার নেই, গুলির দরকার নেই, কামানের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। একটি জাতিকে আপনি বরবাদ করবেন, শিক্ষা দপ্তরকে নষ্ট করে দেন।
কথা কি বোঝেন? একটি প্রজন্মকে আপনি ধ্বংস করে দেবেন, কিচ্ছু দরকার নেই, শুধু শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেন, গোটা প্রজন্ম বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কথাগুলোকে খুব ভালো করে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি কথার পেছনে নিঃসন্দেহে কোনো না কোনো কারণ আছে। এটা আমাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, তবেই তো আমি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আওয়াজ দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, দুনিয়াতে তুমি মানুষ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে অনেক কিছু করতে হবে। যাই কিছু করবা দিলকে জিজ্ঞাসা করে দেখো, দিল যদি সাক্ষ্য দেয় কাজ ঠিক তুমি করো, আর যদি সাক্ষ্য দেয় কাজ ভুল, অবশ্যই করবে না। এই দুইটা জিনিসকে যদি মেনটেন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিব। 3 নম্বর পয়েন্ট, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করলাম। কি দান করেছে বলুন? চক্ষু দান করেছে। চোখের মতো নিয়ামত পৃথিবীতে আর কিচ্ছু আছে মনে হয়? কিচ্ছু নেই। একটা জিনিস যদি আমি চোখে দেখতে না পাই, এই যে নিয়ামত, সেই নিয়ামত থেকে আমি মাহরুম, বঞ্চিত হয়ে গেলাম, এর চাইতে বড় আফসোস আর কিচ্ছু নেই। একটা লোককে যদি বলা হয়, ভাই আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ, টাকা দেব, গাড়ি দেব, বাড়ি দেব, যা চাইবেন সব কিছু দেব, কিন্তু চক্ষু দেব না, আপনি দেখবেন লোকটা বলবে আমার কিছু দরকার নেই, চোখ দুটো দেন। বলবে হ্যাঁ, আমার কোনো কিছু দরকার নেই, কারণ যদি আমি দেখতেই না পাই, এগুলো নিয়ে আমার কি লাভ? মজা তো পাবো না। দেখতে পাচ্ছি না মানে মজা তো পাবো না। তো আল্লাহ বললেন, বান্দারে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দিয়ে তোমাকে সুন্দর করে দুইটা চক্ষু দান করলাম। চোখের হক আদায় করতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন, চোখের সর্বপ্রথম হক হচ্ছে এটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন নামক একটি দৌলত দিয়েছি। কোরআন হুদাল লিন্নাস, সেটা মানুষের হিদায়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব সেই কিতাব যে কিতাবের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই। এই কোরআন সেই কোরআন যেখানে যাররা পরিমাণ সন্দেহ নেই। বান্দারে, যদি চোখের সম্পূর্ণ হক আদায় করতে যাও, তোমার চোখের জন্য সর্বপ্রথম হক হচ্ছে এটাই, আল্লাহর কালামকে তুমি দেখে দেখে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলে। চোখের হক হচ্ছে এটা, আল্লাহর কালামকে, পবিত্র কোরআন মাজিদকে খুলে আপনি দেখে দেখে তেলাওয়াত করবেন, দেখবেন আপনার দিলের মধ্যে একটি চ্যান এবং সুকুন পয়দা হচ্ছে। দিল আপনার আস্তে আস্তে নরম হচ্ছে, দেখবেন অন্তর আপনার শীতল হয়ে যাচ্ছে। কোরআন এমন একটি কিতাব, এর সংস্পর্শে যেই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানাবেন। এই চোখের হক হচ্ছে এটাই, সর্বপ্রথম আপনি কোরআনকে দেখে দেখে তেলাওয়াত করবেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কষ্টদায়ক কোনো বস্তু পড়ে আছে, ওইটা আপনি হাত দিয়ে সরাই দেবেন। কি দিয়ে? চোখ দিয়ে। রাস্তায় কোনো অন্যায় কাজ হচ্ছে, কোথাও মুসিবত হচ্ছে, বিপদ হচ্ছে কোনো একজন ব্যক্তির, চোখ দিয়ে দেখেছেন, তার পাশে দাঁড়িয়ে যাবেন। ভাই, আমি মুসলিম, আমি মুসলমান, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান, আমি দুনিয়ার ক্ষতি করতে আসিনি, আমি মুসলমান পৃথিবী ধ্বংস করতে আসিনি। আমার রব, আমার পরওয়ারদিগার আমাকে শিখিয়েছেন, তুমি দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষকে তার যথাযথ হককে বুঝিয়ে দিয়ে জান্নাতের হকদার হয়ে কবর পর্যন্ত আসো। সুবহানাল্লাহ বলে। আমি সেই মুসলমান, গর্ব করে বলি আমি সেই মুসলমান। আল্লাহ বলছেন, চোখ দিয়ে তুমি সুন্দর করে দেখে দেখে কোরআন তেলাওয়াত করবে। আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করবেন, আল্লাহ ততদিন পর্যন্ত আমার মৃত্যু দিও না যতদিন পর্যন্ত আমি কোরআন পড়া না শিখতে পারি। দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। 4 নম্বর পয়েন্ট আল্লাহ কি বললেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিল দিয়েছি, তুমি দিলের কাজ করেছো। আমি আল্লাহ চক্ষু দিলাম,
বান্দারে তার হক আদায় করে দিলে। এবার 3 নম্বর পয়েন্টে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো সুন্দর করে কান দান করলাম। কি দিলেন? কান দিয়েছেন। কি শুনবা? আল্লাহ বলেছেন বান্দারে চোখের যেমন হক হচ্ছে সর্বপ্রথম পবিত্র কোরআনকে দেখে দেখে পড়বা। কানের সর্বপ্রথম হক দুনিয়াতে আর কিছু শোনোবা না, শোনো আল্লাহর কালামে ইলাহি পবিত্র কোরআন মাজিদ যদি তোমার পাশে বসে কেউ তেলাওয়াত করে, দিলের কান লাগিয়ে কোরআনটাকে শ্রবণ করে নিও, কানের হক আদায় হয়ে যাবে। আপনার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এর চাইতে শ্রুতি মধুর কোনো তেলাওয়াত দুনিয়াতে আর কিচ্ছু হইতে পারে না। কোরআন শুনবেন, কানের হক আদায় হয়ে গেছে। তবে হ্যাঁ, সাবধান, সতর্ক থাকতে হবে। এই কান দিয়ে গান শোনা যাবে না, এই কান দিয়ে গালি শোনা যাবে না, এই কান দিয়ে গীবত শোনা যাবে না। আফসোস ও দুঃখ লাগে আমাদের মাঝে, আমরা দেখেছি অনেক বাচ্চারা বর্তমান এমন বদভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, রাস্তাঘাটে চলতি ফিরতি, বাসে ট্রেনে যে যেখানে থাকে দেখবেন কানের মধ্যে সব কি দেওয়া থাকে, যেরকম না হেডফোন লাগাই দেয়। হ্যাঁ, হেডফোন লাগানো আপত্তি নেই, সাবধান থাকেন। কোরআন শুনবেন। কি শুনবেন? কোরআন শুনবেন। কোরআন শুনবেন, দিল শান্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এবার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি তার দায়িত্ব পালন করেছো। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু দিলাম তারও তুমি ডিউটি পালন করলা। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে দুইটা কান দিয়েছি তারও ডিউটি পালন করলা। যদি এইগুলো সব করে দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের দিন তোমার হাতটা ধইরা ফেরেশতা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাই দিবে। কিন্তু বান্দা তুমি সাবধান, এই কাজগুলোকে যদি তুমি দুনিয়ার বুকে না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিয়ে দিব। এই কারণগুলোর কারণে দিল দিয়েছিলাম, গবেষণা করো নাই, চিন্তা ফিকির করো নাই। চক্ষু দিয়েছিলাম, ভালো জিনিস দেখো নাই। কান দিয়েছিলাম, ভালো জিনিস শোনো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া তোমাকে বা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাই দিব। দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। সম্মানিত হাজরিন, দুনিয়ার জিন্দেগি হাতে গোনা। কি বললাম? দুনিয়ার জিন্দেগি হাতে গোনা। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যদি কপাল খুব ভালো হয় তাহলে এর মধ্যেই আমার টিকিট কনফার্ম হয়ে যাবে, দুনিয়ার বুক থেকে আমাকে যাইতেই হবে। এই যাওয়ার আগে এই প্রস্তুতিগুলো যদি আমি নিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ইহকাল এবং পরকাল দুকালই কামিয়াব করে দেবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে যাতে বুঝে আসে। দুনিয়ার জিন্দেগি কষ্টের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কষ্টের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সুখের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি জোরে কোন চিরস্থায়ী। কালকেই যদি আপনাকে কেউ মাইকে এলান দিয়ে বলে, ভাই কথা ভালো করে শোনেন, দুনিয়ার জিন্দেগির কথা ভালো করে শোনেন। কালকেই যদি আপনাকে কেউ একটু ফোন দিয়ে বলে, ভাই আমরা একটা ট্যুর করছি, ট্যুর বোঝেন, ঘুরতে যাব। কোথায়? কয় কক্সবাজার। কেমনে? তো আমরা একটা ভিআইপি গাড়ি এখানে নিয়ে আসবো, এসি উইথ ভলভো। যদি কেউ আমাদের সঙ্গে কক্সবাজার পর্যন্ত যাইতে চান আমাদের বাসে, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ফ্রি নিয়ে যাব, ফ্রি নিয়ে আসবো, খাওয়া দাওয়া সাথে থাকবে। লোকের কি অভাব হবে? জোরে বলেন। খালি এলান দিয়ে দেখেন কি অবস্থা ঘটে। যেই আপনি এলান দিয়েছেন দেখবেন এখানটায় কয়েক হাজার লোক লাইনে দাঁড়িয়ে গেছে। কক্সবাজার যাইতে তো খুব মন চাই, খরচাপাতি অনেক বেশি হওয়াতে কখনো যাওয়া হয় নাই। এই যখন একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি, এটাকে আর হাতছাড়া করবো না। লোক সব জড়ো হয়েছে এক জায়গায়, আপনি সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলছেন যে ভাই যাইতে গেলে দুইটা কন্ডিশন আছে, দুইটা রাস্তা আছে, আপনি যেটাকে পছন্দ করবেন সেই রাস্তায় আপনাকে নিয়ে যাব। তো কেমন আপনি একটু খোলা বলেন। তো আপনি বললেন 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে এই, ওই লোকগুলোকে নেব যারা এসি ভলভো বাসে যাবে। আপনি চাইলে বসতে পারেন, চাইলে শুইতে পারেন, এসি থাকবে। আবার যদি এসি বন্ধ করেন তো বন্ধ করে দেব, পানি লাগবে তো পানি দেব, খাবার লাগবে তো খাবার দেব। আপনি যখন যেটা চাইবেন তখন সেইটা দিয়ে দেবো।
আর আপনার এই বাসটাকে আমরা এমন রাস্তা দিয়ে নিয়ে যাব আপনার শরীরে হিলবে না, সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাব। 2 নম্বর ক্যাটাগরি কি? 2 নম্বর ক্যাটাগরি বাসটা কিন্তু ভাঙাচোরা। ভাঙাচোরা বোঝেন? ভাঙ্গা বাস, সিট ফিট কিছু নাই, বসা তো বহু দূর কি বাত, আপনি দাঁড়ানোর সুযোগও পাইবেন না, খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই। আর বাংলাদেশের মধ্যে যেগুলো সব চাইতে খারাপ খারাপ রাস্তা, সেই রাস্তা দিয়ে বাসটাকে নিয়ে যাব। কষ্টর শেষ নাই, মুসিবতের শেষ নাই। কিন্তু যে লোকগুলো এসি ভলভো বাসে গেছে, এই বাসটাকে ড্রাইভার সাহেব দরজা টরজা কিছু না খুললা এই বাসটাকে রানিং অবস্থায় সমুদ্রে নামাই দেবে। কোথায় দেবে? কক্সবাজার সমুদ্রে নামাই দেবে। ওইটা কিন্তু পানিতে ডুবে যাবে। যদি আপনি কাঁচ টাচ ভেঙে বাইরে বার হয়ে আসতে পারেন তাহলে আপনার কপাল ভালো। আসার পরই সুন্দর একটা হোটেল আপনাকে দেব, যতদিন চাইবেন ততদিন থাকবেন, যা চাইবেন তাই পাবেন। আর যে ব্যক্তিগুলোকে আমরা ভাঙ্গা বাসে নিয়ে যাব, এই ব্যক্তিগুলোকে খুব সুন্দর করে হোটেলের সামনে গিয়ে পার্কিং করে দিয়ে একটা সুন্দর হোটেলে ভরে দিয়ে বলবো আপনার যতদিন মন চায় আপনি থাকেন, আর যা মন চায় তাই খান। এইখানটায় আপনারা সবাই বুদ্ধিজীবী মানুষ, একটু ভালো করে আমাকে বলেন দেখি আপনি কোন বাসে চাপবেন? জোরে কর না, কোন বাসে? কেন এসির হাওয়া খাবেন না? যে ব্যক্তির ন্যূনতম বুদ্ধি সেও জানে হুজুর এসি বাস যদি চাপিও আমরা এইটুকু না আরাম পাইবো কক্সবাজার পর্যন্ত, কিন্তু বাসটা তো সমুদ্রে নামাই দেবে। যদি আমি কাঁচ ভাঙতে না পারি তাহলে বার হতে পারলাম না, তাহলে আমি তো মরে যাবো। তাহলে এইটুকু আপনি বোঝেন যে রিস্ক যেখানে আছে সেখানে মানুষ যাবে না। ও মুসলমান, ভালো করে বোঝেন, আমি সেই নবীর উম্মত যে নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে ছিলেন না? শুনেছেন কিনা? 7 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। আমার বিশ্ব নবী আল্লাহর দরবারে কখনো দুঃখ প্রকাশ করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবী যখন চিন্তিত হতেন সঙ্গে সঙ্গে জিবরিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি চিন্তিত কেন? যদি কোনো সমস্যায় পড়েন বলেন, আপনার রব আপনার সঙ্গে সঙ্গে মিটাই দেবে। আল্লাহর নবীকে আমার তায়েফের বুকে কাফেররা পাথর ছুঁড়ে মেরেছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মুরমুষ অবস্থায়, চিন্তাগ্রস্ত অবস্থায় বাগানে বসে আছে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা। হাদিস শোনেন নাই? ও আল্লাহর নবী, আপনার রব এই কাজের প্রতি, তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। ও আল্লাহর নবী, আপনার গায়ে যখন পাথরের আঘাত পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরশ থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। খালি একটিবার আপনি অনুমতি দেবেন, এই তায়েফের 2 দিকের পাহাড়টাকে এরকম চাপ দিয়ে মাঝখানে গোটা তায়েফকে নিষ্পেষিত করে দেওয়া হবে। আল্লাহর নবী খালি আহ করে আওয়াজ দিয়েছেন, না, আমি আমার উম্মতকে কখনোই মারতে চাই না। আমি তো দুনিয়াতে আসলাম কি করে আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতগামী হবে। ও জিবরিল, আজকে হয়তো তারা আমাকে চিনতে পারে নাই, আগামী দিনে এখানে এমন লোক জন্মগ্রহণ করবে যে আমাকে নবী বলে মানবে, যে কোরআনকে রাহবার বলে মানবে, যে রবকে রব বলে মানবে। আজকে যদি তায়েফকে আমি বরবাদ করে দিই, সেই লোকগুলো হয়তো আর তায়েফের বুকে আসতে পারবে না। নবীর উম্মতের দল, যে নবী এত কষ্ট করিয়া আপনার জন্য কুরবানি করে দিনকে প্রচার করে গেলেন, সেই নবীর উম্মত হইয়া আপনি কেমন করে দুনিয়ার সুখটাকে সুখ মনে করেন? দুনিয়ার জিন্দেগি তো মাত্র 100 দিনের জিন্দেগি, 200 দিনের জিন্দেগি, 300 দিনের জিন্দেগি, হয়তো 10 বছরের জিন্দেগি। যেভাবেই হোক কষ্ট করে হলেও একদিন পার হয়ে যাবে। একটা গরিব লোক সেও দুবেলা খাই, একজন কোটিপতি সেও দুবেলা খাই। কোটিপতি হয়তো একটু ভালো খায়, গরিব মানুষ হয়তো একটু কমা খায়, কিন্তু গরিব লোকটা ভ্যান চালায়, রিক্সা
রিকশা চালায়, ইমানটা বড়ই মজবুত, তাহাজ্জুদের মুসাল্লায় সে, 5 ওয়াক্ত নামাজ এসে, জিকিরের মজলিস এসে, কোরআন তেলাওয়াত এসে, কোটি কোটি মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, নামাজে যায় না, রোজাও রাখে না, দিন ধর্ম মানে না, উলামাদের সহবতেও যায় না। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন চ্যাপ্টারটাকে আমি উল্টো বানাই দিব। খালি মহিলা দেখো, যে ব্যক্তি গরিব হয়ে আমার হুকুমকে মেনে আমার কাছে এসছে, আমি আল্লাহ তাকে কোটিপতি বানাবো, আর যে কোটিপতি বেঈমান হয়ে আমার কাছে আসলো, ওকে আমি আল্লাহ ভিখারি বানিয়ে দেবো। দিল দিয়েছে ভাববেন, চোখ দিয়েছে ভাববেন। এইটা কি সুন্দর করে বুঝে গেলেন যে হুজুর, ওই জায়গা থেকে যদি আমি ভেঙে বেরিয়ে না আসতে পারি, আমার তো লাইফ শেষ। তো দুনিয়ার জিন্দেগি এটাই তো, আজকে হাসবে, কালকে কান্না করতে হবে, আজকে সুখ, কালকে দুঃখ, আজকে রোগ, কালকে শেফা। আপনার পিতা ইন্তেকাল করেছে, আপনি কান্না করছেন, বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কেন? হুজুর অনেক দুঃখ পাইছি, আমার আব্বা আমাকে অনেক মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, সেই ছোট্ট থেকে আব্বা আমার জিন্দগির যা কিছু প্রয়োজন হয়েছে সঙ্গে সঙ্গে আব্বা আমাকে দিয়ে দিয়েছে, সেই আব্বা আজকে দুনিয়ার বুক থেকে চলে গেলেন, এই দুঃখ রাখি কই? কান্না করছেন। আবার ঘন্টা 2 পরে আপনাকে কেউ বলে, মিয়া ভাই তোমার একটা পুত্র সন্তান হয়েছে, আপনি আবার ঘুরিয়ে হাসছেন, কথা বলেন না। তো এই তো দুনিয়ার জিন্দেগি, আজকে হাসবেন, কালকে কান্না করতে হবে। যেভাবেই হোক কষ্ট করে দুনিয়ার এই জিন্দেগিটা ইমানি হালতে পার করতে পারলেই আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে, যাওয়ার জন্য প্রস্তুত আছে কি নেই ভাই? জোরে বলেন। যে লোকগুলো উঠে চলে গেল, এদের মনে হয় জান্নাত দরকার নেই, তাই না? দরকার থাকলে তারা উঠলো কেমনে? আমি একজন বিদেশি মেহমান, এত কষ্ট করে আপনাদের কাছে আসলাম, যেটুকু পাচ্ছি একটু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছু লোক এটাকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। ভাই দুঃখ নিয়েন না, বেশিক্ষণ বলবো না, যদি আপনাদের অধৈর্য মনে হয় আমাকে বলবেন, দোয়া করে দেবো। যাই হোক, এই 4টে বিষয় যদি কোনো মুমিন ও মুসলমান আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। নাম্বার 2, ওই যে পয়েন্টে আমরা এসেছিলাম, আমরা বিশ্ব নবীর উম্মত, নবীজিকে মোহাব্বত ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনকে মোহাব্বত করা হয় না। নবীকে বাদ দিয়ে আপনি মোকাম্মাল দ্বীন পাইতে পারেন না, নবীকে অ্যাভয়েড করে আপনি খাঁটি মুমিন মুসলমান হইতে পারেন না। এটা অসংখ্য হাদিস আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে মহব্বত করি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি আমার জান থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারো নাই। সেই নবীর উম্মত গোটা দুনিয়াতে, সেই নবীর উম্মত গোটা দুনিয়াতে। আজকে যদি আমরা উম্মত হিসাবে যাররা পরিমাণ ডিউটি পালন করতাম, যাররা পরিমাণ, দেখা যেত আমার জিন্দেগির আমূল পরিবর্তন ঘটে যেত। আমার নবী দুনিয়ার কোনো হালতে আমাকে বলেছেন? উত্তর দেন, বলেছেন। তিনি নবী, আমি তার উম্মত। দুনিয়াতে তিনি এসেছেন আমার ফিকির নিয়ে, নিজের ফিকির নিয়ে নয়। নবী চাইলেই তো বহু কিছু করতে পারতেন, পারতেন না? দুনিয়াকে সোনা বানাইতে পারতেন, নিজে বাদশাহ হইতে পারতেন, পৃথিবীর সমস্ত সুখগুলোকে ভোগ করতে পারতেন, পৃথিবীর সমস্ত দুঃখগুলোকে অন্তর থেকে বাহির করতে পারতেন, কিন্তু কি ব্যবহার করেন নাই। তিনি কি চেয়েছেন? যে আমি গরিবী হালতে দুনিয়ার বুকে এসেছি, যতদিন বাঁচবো গরিব হয়েই বাঁচবো, কিয়ামতের দিন যখন উঠবো গরিবদের মাঝ থেকেই উঠবো। এই দোয়া আমরা কখনো কেউ করতে পারবো? যদি একবার বাই চান্স মুখ দিয়ে গরিবী হওয়ার দোয়া বার হয়ে যায়, 36 বার তওবা করবো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, এই দোয়াটা আল্লাহ তুমি কবুল করো না। গরিবীকে আমরা এত ভয় পাই, গরিবীকে আমরা এত ভয় পাই, কিন্তু না, এই গুরবাতের মাঝেই, এই গরিবী হালতের মাঝেই আল্লাহর সান্নিধ্য লুকিয়ে আছে, আল্লাহর রেজামন্দি লুকিয়ে আছে। আল্লাহ এই গরিবাতটাকেই পছন্দ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তার উম্মতকে কোনো হালতে ভুলে নাই। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে রাখেন, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে দুনিয়ার জিন্দেগিটা কাটাই দিলেন। সূরাতুল বানি ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুর বাড়ি উম্মে হানির বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। উপস্থিত জিবরিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন। কে দাওয়াত করেছেন? আল্লাহ। বন্ধু, আপনি বন্ধু, আল্লাহর বন্ধু, খলিল, আপনি হাবিব। আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আপনি চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি। মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। মসজিদুল আকসার আঙিনায় সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পিছনে রাখলেন। আমার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্ব নবীকে ইমাম বানিয়ে দিলেন। লাকাব হয়ে গেল ইমামুল আম্বিয়া। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, জিবরিল আমার বন্ধুকে নিয়ে ঊর্ধ্বাকাশে গমন করো। আল বুরাকুন নবী, একটি বাহনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার ঊর্ধ্বাকাশে গমন করলেন। আল্লাহর জন্য যাচ্ছেন তিনি। ও মুসলমান, এমন একজন কপাল কইরা নবী পেয়েছেন, দুনিয়ার কোন হালতে আপনার নবী আপনাকে ভোলেন নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আগে আর যাইতে পারবো না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন থেকে তৈয়ার করেছেন, হুকুম দিয়েছেন এই পর্যন্ত আসার জন্য। জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই, এই জায়গাকে পার করতে পারি নাই। এবার আপনাকে বাকি সফরটা একা একা করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ঊর্ধ্বাকাশে গমন করলেন রফরফ নামক একটি বাহনে। তিনি বলছেন, এমন একটা সময় আসলো যেদিকেই তাকাই খালি ধোঁয়া আর ধোঁয়া, কোনো কিছুই নজরে আসে না। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আমি আওয়াজ দিলাম, রব্বুল আলামিন, আমি হাজির আছি। হে নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করলাম, দুনিয়ার বুক থেকে নিয়ে আসলাম। আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? কি সুন্দর কথা। রব তার বন্ধুকে বলছে, বন্ধুরে, দুনিয়ার বুক থেকে তোমাকে নিয়ে আসলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসলা? নবী যে উত্তর দিচ্ছেন, আমরা সবাই পড়ি, নামাজেও পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার বিশ্বনবী বলছেন, রব্বুল আলামিন আপনি তো হাদিয়া চাইলেন, আমার শারীরিক ইবাদত, আমার জাগতিক ইবাদত, আমার মালি ইবাদত এবং আমার উম্মত আপনাকে খুশি করার জন্য দুনিয়াতে যত ভালো ভালো আমল করিয়াছে, প্রত্যেকটি ভালো আমলগুলো আমি আল্লাহ আপনার সান্নিধ্যে আপনাকে হাদিয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া পাইয়া খুশি হলেন। এবার তিনি উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আমার বিশ্ব নবী এমন এক নবী ছিলেন, আহারে মক্কার মানুষেরা যখন মদ্যপানে ব্যস্ত, আমার নবী তখন সিজদায় পড়ে। মদিনার লোক যখন ব্যভিচারে ব্যস্ত, আমার নবী তখন নামাজের মুসাল্লায় বসে। মদিনার লোক যখন পাপাচারে ব্যস্ত, অন্যায় কাজে ব্যস্ত, আমার বিশ্ব নবী তখন তাসবিহাতে আল্লাহর দরবারে খালি বলে যায়, মাবুদ গো, আমার উম্মতকে পরিত্রাণ দাও, আমার উম্মতকে ভালাই দাও, আমার উম্মতকে অকল্যাণ থেকে হেফাজত করো। 24টা ঘন্টা সিজদায় পড়ে পড়ে উম্মতের ফিকিরে দোয়া করেছেন। সেই নবী দুনিয়ার জমিনে উম্মতকে ভোলেন নাই। আল্লাহর কাছে গিয়ে সঙ্গে সঙ্গে বলছেন,
والسلام علينا وعلى عباد الله الصالحين رب العالمين আপনার রহমত আপনার বরকত যা কিছু দিলেন আমার একার উপরে নয়, ইবাদে সালেহিন আপনার যত বান্দা আমার যত উম্মত দুনিয়ার বুকে আপনাকে রব বলে মানে প্রত্যেকের জন্যই আপনার রহমতকে বন্টন করতে হবে। সুবহানাল্লাহ বলে। নবী কি ওইখানে গিয়ে আপনাকে ভুলেছেন? উত্তর দেন ভাই, ভুলেছেন? আহারে কি নসিব আমার আপনার, কি নসিব। আমি এমন কপাল করে এক নবী পেয়েছি, দুনিয়ার কোন হালতে আমার নবী তার উম্মতকে ছাড়েন নাই। দুনিয়ায় উম্মতের ফিকির, আখিরাতে গিয়েছেন সেখানেও উম্মতের ফিকির। সেই নবী সেখানে গিয়ে আবার উম্মতের দাবি আবদার করে নিয়েছেন রব্বুল আলামিন আমার একার উপরে নয়, প্রত্যেকটি ইবাদে সালিহিন যত বান্দা আপনার রয়েছে, উম্মত রয়েছে আমার, প্রত্যেকেরই উপরে আপনার রহমতকে বর্ষণ করা হোক। সাহাবায়ে কেরামরা রিওয়ায়াত বর্ণনা করছেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই ও বাবাজিগণ, সেই দিনকে টিকিয়ে রাখার জন্য, সেই হাদিসকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের আয়াতকে বাকি রাখার জন্য আজকে আমাদের কাছে দিনী শিক্ষার প্রয়োজন আছে না নাই? আওয়াজ কই, প্রয়োজন আছে না নেই? আছে। এই জন্য উলামায়ে কেরামদের মতামত সহ বুজুর্গানে দিনরা বলেন ইসলামকে জিন্দা রাখার জন্য, উলামাকে পয়দা করার জন্য, তৈরি করার জন্য আজকে প্রত্যেকটি মহল্লায় দ্বীনি ইদারা তৈরি করাটা আবশ্যকীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার বান্দার উপরে ঈমানকে মজবুত রেখেছেন, বান্দার উপরেও ঈমানকে মজবুত রেখেছেন। ঈমান বান্দারও দরকার, ঈমান বান্দারও দরকার। আর ঈমানকে টিকে রাখার মেহনত আমাদের নজরে বর্তমান মাদ্রাসা ছাড়া আর কোনো উপায় নাই। খুব ভালো করে বুঝে বলেন, মুসলমানের দেশ, স্বাধীন বাংলাদেশ, স্কুলে কোরআন শেখানো হয়? জোরে কর না, শেখানো হয়? কলেজে কোরআন পড়ানো হয়? আরে কি দুঃখ লাগে বলুন তো, স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই। বড় বড় বিগ বিগ ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, বড় বড় প্রতিষ্ঠান আছে, কোরআনী শিক্ষা কোথাও নেই। কোথায় আছে? মসজিদে আছে আর মাদ্রাসায় আছে। আচ্ছা বলুন, একটা ক্লাস 8-এর বাচ্চা যদি ক্লাস 8-এ পড়ে, 8 বোঝেন তো, অষ্টম শ্রেণী, একটা অষ্টম শ্রেণীর বাচ্চা যদি স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে কোরআন শিখতো, ওর কি ব্রেন খারাপ হয়ে যেত? ওর কি মাথা নষ্ট হয়ে যেত? ও কি মরে যেত? তাহলে কেন হয় না এগুলো? এগুলো হওয়া উচিত, এগুলো হওয়া দরকার। আমাদের দাবি থাকা দরকার প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে মুসলমানের দেশ হিসাবে কোরআন বাধ্যতামূলক করা দরকার আছে। কোরআনী শিক্ষা আসবে, মানুষ নম্রতা শিখবে। কোরআনী শিক্ষা আসবে, মানুষ আদবওয়ালা হবে। কোরআনী শিক্ষা আসবে, মানুষের মধ্যে ভদ্রতা আসবে। সেই জন্য আমি একজন বিদেশি মেহমান, আপনাদের কাছে একটি আকুল আবেদন রাখি, মাদ্রাসাগুলোর হেফাজতের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কালকে যদি আপনার মাদ্রাসা কেউ ভাঙতে আসে, আপনি কি বসে থাকবেন? প্রতিবাদ করবেন। প্রতিবাদের কয়টা রাস্তা? 3টা রাস্তা। প্রথমে আমি হাত দিয়ে প্রতিবাদ করব, সম্ভব নাই জবান দিয়ে প্রতিবাদ করব। এটাও যদি সম্ভব না হয় অন্তর থেকে ঘৃণা করব। তবে আপনাদের জন্য 3 নম্বর অপশনটা নাই। বাংলাদেশে 3 নম্বর অপশন চলবে না। এই দুইটার যে কোনো একটা ইস্তেমাল করতে হবে। হয় তাকে হাত দিয়ে প্রতিহত করেন, নয়তো জবান দিয়ে বলেন মাদ্রাসা বাঁচাইতে হবে, কোরআন বাঁচাইতে হবে, হাদিস বাঁচাইতে হবে, ওলামা তৈরি করতে হবে। ওলামা শেষ তো মাদ্রাসা শেষ, মাদ্রাসা শেষ তো দিন শেষ। আগামী 50 বছর পর যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, আগামী 50 বছর পর আপনি আল্লাহ ওয়ালা খুঁজে পাবেন না। দেখুন তাকিয়ে ফ্রান্সের দিকে, দেখুন তাকিয়ে ফ্রান্সের দিকে, দেখুন তাকিয়ে বিশ্বের বহু দেশ আছে, অটোমান সাম্রাজ্যের সময় তারা সব মুসলিম কান্ট্রি ছিল। এই ভুলগুলো করার কারণেই আজকে সেখানে না মাদ্রাসা আছে, না মসজিদ আছে, না আলিম আছে, না কোরআন আছে, না দিন আছে। এইরকম দুর্ভিক্ষময় অবস্থা আমরা বাংলাদেশে কখনো তৈরি করতে দেব না ইনশাআল্লাহ। সেই জন্য সেই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাদের কাছে কিছু আবদার করছি। আল্লাহর কিছু কিছু বান্দা এখানে সবাই আছেন, আচ্ছা ধরুন লিখে নেবেন, নগদ নেবেন না।